বাংলাদেশের এক গ্রামে দাঁড়িয়ে আছে রহস্যময় দালান। দেয়ালের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে শত বছরের গল্প, যেখানে একসময় জমিদারের আভিজাতের কোলাহল ছিল, আর এখন কেবল বাতাসে ভেসে আসে তার স্মৃতি। চলুন ঘুরে আসি প্রতাপপুর জমিদার বাড়ি। চলুন আজকের এই ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক। দাগনভূঞা থেকে আমরা রওনা দিলাম প্রতাপপুর জমিদার বাড়ির পথে। সরাসরি যাওয়ার জন্য একটি রিক্সা নিয়ে নিলাম, আর ভাড়া পড়েছিল মাত্র 150 টাকা। পৌঁছে গেলাম প্রতাপপুর জমিদার বাড়ির রাস্তার সামনে, আর কিছু দূর হেঁটে গেলেই দেখা মিলবে সেই ঐতিহাসিক বাড়ি। এলাকায় ঘুরতে আসেন অনেক মানুষই, তবে আজ বৃষ্টি হওয়ায় রাস্তা কাদামাটি জমেছিল, তাই আমাদের ধীরে আর সাবধানে সামনে এগোতে হয়েছে। প্রায় 150 বছর আগে জমিদার রামনাথ কৃষ্ণ সাহা এই প্রতাপপুর জমিদার বাড়ি তৈরি করেছেন, যার চারপাশে ছিল এমন পুকুর আর দালান। একটু সামনে এগোতেই ডান পাশে চোখে পড়বে একটি প্রাচীন মন্দির। এই জায়গায় আসতে চাইলে বর্ষার সময় এলে ভালো হয় না, কারণ কাদা আর ভিজা রাস্তা চলাফেরার সমস্যা সৃষ্টি করে। ভিতরে ঢুকলেই দেখা যায় প্রাচীন গলিপথ, যেখানে কয়েকশো বছর আগে জমিদারের পরিবারের চলাফেরার চিহ্ন এখনো রয়ে গেছে। এটাই প্রতাপপুর বাড়ির প্রসিদ্ধ পুকুর। প্রায় 150 বছর আগে রামনাথ কৃষ্ণ সাহা এই বাড়ি তৈরি করেছেন, যার চারপাশে ছিল একাধিক পুকুর আর প্রাচীন দালান। এই পুকুরগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং জমিদার পরিবারের দৈনিক কাজ ও অতিথি সেবার জন্য ব্যবহার করা হতো। পুকুরের পাশে নারীদের গোসলের ঘাট এবং আড্ডা দেওয়ার জায়গা ছিল, যেখানে একসময় জমিদার পরিবারের সদস্যরা গল্প করতেন আর আনন্দ ভাগ করতেন। এবার চলুন প্রবেশ করা যাক জমিদার বাড়ির ভিতরে, যেখানে ঐতিহাসিক ছোঁয়া এবং প্রতিটি দেয়ালে এবং ঘরে ধরা পড়ে। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে ঘন অন্ধকার, যেখানে শত বছর পুরানো দেয়াল আর আসবাবগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অনেকটা সাহস নিয়ে আমরা দোতলায় উঠলাম, যেখানে কয়েকশো বছর আগে জমিদার পরিবারের সদস্যরা বেড়াতেন ও তাদের অতিথিদের স্বাগত জানাতেন। ভিতরের অবস্থা আজ অনেক খারাপ, দেয়াল ফেটে গেছে, ছাদের কাঠজাল ক্ষয়প্রাপ্ত, ইট সুরকির কাজও সময়ের সঙ্গে ধ্বংসপ্রাপ্ত। ইতিহাস বলেন জমিদার পরিবার 96 থেকে 98 সাল দিকে নিরাপত্তা ও অন্যান্য কারণে বাড়ি ছাড়েন। এরপর থেকে এই জায়গার অনেক অংশ পরিত্যক্ত রয়ে গেছে। চারদিকে চোখ ঘুরালেই দেখা যায় প্রাচীন জমিদার বাড়ির ছাপ। শত বছর আগে এখানে পুকুর, ঘন গাছপালা এবং বিভিন্ন দালান ছিল, যা শুধু সৌন্দর্য নয়, বরং জমিদার পরিবারের দৈনিক জীবনের অংশ ছিল। এই পরিবেশে অতিথিদের আপ্যায়ন, গল্প গুজব আর সামাজিক মিলনও হতো। প্রতাপপুর জমিদার বাড়িটি মূলত 1850 সাল থেকে 1860 সালের দিকে নির্মাণ করা হয়েছিল। এই বাড়িতে একসময় 5 ভাই জমিদার বাস করতেন, যারা এলাকার সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাড়ির চারপাশে পুকুর, বাগান এবং ঘন গাছপালা ছিল, যা শুধু সৌন্দর্য নয়, বর্ষার সময় জল সংরক্ষণে কাজে লাগত। এই বাড়িতে 10টি ভবন এবং 13টি পুকুর আছে বলে জানা যায়। দোতলায় উঠলেই চোখে পড়বে ছাদের নকশা, যা শত বছর আগে জমিদার পরিবারের শিল্পকলার নিদর্শন।
আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে।